শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। শ্রীকৃষ্ণর বাণী আমাদের জীবনে এক অমোঘ দর্শন, এক আলোর পথের দিশারি। জীবনের প্রত্যেক মুহূর্তে শ্রীকৃষ্ণ বাণী যদি সঠিকভাবে পালন করা যায়, জীবনের প্রতিটি পদক্ষেপ নিপুণ ও সুদৃঢ় হয়। জীবনে আসা সমস্ত বাধা, প্রতিকূল পরিস্থিতি থেকে মুক্তির উপায়ের পথ বেরোয়। শ্রীকৃষ্ণ বলেন যে জীবনে যাই করো না কেন, নিজের উদ্দেশ্য ঠিক রেখো। আমার কি কারণে জন্ম, সেই উদ্দেশ্যটাই আমাদের জীবনের মূল লক্ষ্য। নির্ণয় নেওয়া মুহূর্ত আমরা সর্বদা অন্য ব্যক্তির উপদেশ, সূচনা, বঞ্চনা, পরামর্শের আধার করে থাকি। আমরা আমাদের ভবিষ্যতের আধার হয়ে থাকে আমাদের আজকের নেওয়া সিদ্ধান্ত। তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ, অন্য ব্যক্তির দেওয়া উপদেশের ফল? তবে কি আমাদের সম্পূর্ণ জীবন অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম? আমরা কি কখনো বিচার করেছি? সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে। মন্দিরে দাঁড়ানো ভক্ত বলেন দান করা উচিত, মনে করেন দানেই তার পুণ্য মেলে। দানই জীবনের পরম লক্ষ্য। একই জায়গায় দাঁড়িয়ে অসাধু বা চোর ব্যক্তি চিন্তা করেন কখন মানুষজন সরে যাবে আর সে সেখান থেকে টাকা পয়সা, গয়নাগাটি নিয়ে চম্পট দেবে। ধর্মীয় হৃদয় আর অধার্মিক হৃদয়ের মধ্যে এটাই পার্থক্য। এই ধর্মের উপদেশ, পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায়। এইরকম অধর্মের পথে মানুষ পাড়ি দিলে মনে অশান্তি, লোভ, লালসায় পরিপূর্ণ হয়ে যায়। আর অধর্মের পথ কখনো শান্তি দিতে পারে না। অধার্মিক হৃদয় স্থাপন করে কি অনেক বেশি জরুরি? স্বয়ং বিচার করুন। আপনার বুদ্ধি, বিবেচনা সবই আপনার, কিন্তু আপনি অধর্মের পথে আপনার বুদ্ধিকে কাজে লাগাবেন, না ধর্মের পথে থেকে ধর্মের বাণী শুনে জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবেন? মতামত আপনার। মানুষ সব ধর্মের, সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা। সবাই সকল মানুষের থেকে কিছু না কিছু প্রত্যাশা করে, আর এই প্রত্যাশাই অপূর্ণ থাকলে মানুষ কষ্ট পায়, দুঃখ পায়। কিন্তু প্রত্যাশার নিয়তি হচ্ছেই ভঙ্গ হওয়া। প্রত্যাশা হলেই তা ভঙ্গ হবে। রাধে রাধে।